উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাযিল করে দিয়েছেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা তাদের অজ্ঞতার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পথ থেকে মানুষকে সরাইবার জন্য নিজেরা আল্লাহ তাআলার পথ থেকে, কোরআনের পথ থেকে সরে থাকার জন্য ওই সমস্ত মানুষেরা বেহুদা কিছু অনর্থক গান বাদ্য বেহুদা কিছু কিসসা কাহিনীর বই পুস্তক কিনে তারপরে তারা সমাজের মধ্যে সেইগুলো প্রচার করে, ওই গান বাদ্যগুলো ওই সমাজের মধ্যে তারা চালু করে। তারা ঠাট্টা বিদ্রুপ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা এই সমস্ত কাজ করবে বা যারা এই সমস্ত কাজের সাথে জড়িত, উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ তাআলা বলতেছেন, যারা এই সমস্ত কাজ করবে, যারা গান শুনবে, গানের কারবার করবে, যারা গান গাওয়ার জন্য যারা ডেকসেট ভাড়া দিবে, যারা ডেকসেট বাজাইবার জন্য যারা ভাড়া করে এনে ডেকসেট বাজাবা, আল্লাহ তাআলা বলতেছেন তাদের জন্য আমি আল্লাহ লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা করে রাখছি। কার কথা? যারা গান শুনবে আর যারা গান শোনার জন্য আগ্রহী, যারা গান গাইবে, উভয় দলের জন্যই আল্লাহ তাআলা লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা করে রাখছেন। এবার মুসলমান প্রশ্ন করি, বর্তমান 2024-এর পর এখন তো 2025 চলে, আমি বলি গত 2024-এর শেষ তারিখের রাত্রে আমাদের এই গোসাইরহাটের মধ্যে ডেকসেট আর গান বাদ্য নাচানাচি হয়েছে নাই? এই যে যারা গান করলো, কেউ দলীয় ভাবে গান বাজাইলো, আবার কেউ তাদের সন্তানেরা গান করলো, ডেকসেট ভাড়া করে তারপরে গান বাজাইলো, নাচলো, কৌতূহল করলো, কত কাহিনী ঘটাইলো, এবং কি শ্বাসমাসে যায় আবার খিচুড়িতে কামও মারে। আল্লাহ তাআলা বলতেছেন, গান বাজায়া তুই যে খিচুড়ি খাইলি, তুই খিচুড়ি খাস নাই, মনে হয় তুই পায়খানা খাইছিস। তুই খিচুড়ি খাইলি কিভাবে? করলি তো হারাম কাজ, হারাম কাজের পরে যেই খাওনটা খাইছিস তুই কইছিস তবারক খাইছি। না না, এটা তবারক না, এটা হইছে পায়খানা। অতএব আমার কথা না, কার কথা বলেন? কার কথা সবাই বলেন? আল্লাহ বলছেন, যারা গানের বাদ্য ক্রয় করে, গান বাদ্য যারা শোনে, যারা গান বাদ্য করার জন্য মানুষকে টাকা দেয়, পয়সা দেয়, সবগুলা এটার মধ্যে শামিল। যুবকেরা চলে গেছে নেতার কাছে, নেতা সাহেব বলে কি অমুক তারিখ একটা দিবস আসতেছে, বলে এই দিবসে আমরা ডেকসেট বাজাবো, ডেকসেট বাজানোর পরে খিচুড়ি খাবো, ও ডেকসেট বাজানোর পরে খিচুড়ি খাবো, অতএব ডেকসেট ভাড়া কত? বলে 5000। খিচুড়ি খাইতে কত টাকা লাগবে? বলে 10,000 টাকা, নিচেই তো হয় না। ঠিক আছে, আমি তো সমাজের বড় নেতা, 5000 তুমি নিয়ে যাও। অমুকে বলে যাও, খিচুড়ির টাকাটা আমি দিয়ে দিলাম। বলে খিচুড়ি কয় ডাক লাগবে? বলে 3 ডাক। বলে 3 ডাকে যা লাগে সব আমি দিয়ে দিলাম। এরকম লোক আছে না না? এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন। এই সমস্ত কাজ যারা করবে তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি। সাবধান, তুমি নিজেরাই বড় পণ্ডিত মনে করিও না। হুজুররা কিছু বোঝে না, না বুঝুক, কোরআনে কি ভুল আছে নি বলেন?
যদি মনে করো হুজুর আপনি তো কোরআন শরীফ পড়তে পারেন, আপনি আপনার মন মতন কথা বলতে পারেন, কথা বলেন, আমরা তো কোরআন শরীফ পড়তে পারি না, বুঝি না, আপনি আপনার মন মতন কইতেও পারেন। আমি বলি ভাই 2025-এ আইসা যদি তুমি বোকার স্বর্গে বাস করো, তাহলে তোমার মতন ওই যে নাখান্দা গোলাম একজনও নাই। কারণ এখন কোরআন শরীফ বাংলায় পাওয়া যায়। কোরআন শরীফ বাংলা কেনার পরে তারপরে বাংলা কোরআন শরীফ পইরা পইরা দেখো, এই যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলো কি কোরআনের মধ্যে আছে না নাই, একটু বাংলা পইরা দেখো। যদি আমার মিথ্যাবাদী মনে হয় যে না আপনি তো মিথ্যা কথা কন, আমরা তো কোরআন বুঝি না, আপনি আপনার মতন করে কন, আমি বলবো না ভাই, বাংলা কোরআন শরীফ পাওয়া যায়, কোরআন শরীফের অর্থ বাংলায় এখন আছে। অতএব আপনি বাংলা কোরআন শরীফ পড়ে দেখেন, আমি যেই কথাগুলো বললাম এই কথাগুলো কোরআনের মধ্যে আছে না, পড়েন পাইবেন না। অতএব কথা তো আমার বানানো না, কথা কার বলেন? তাহলে ওই জামানায় নজর বিন হারিস বিন কিলদা কোরআন থেকে মানুষকে সরাইবার জন্য দুইটা কৌশল অবলম্বন করছে। কয়টা কৌশল? এক নাম্বার কৌশল হইল, বলে নবীদের কথা শোনা যাবে না, কোরআনের কথা শোনা যাবে না। এই জন্য বলে ওই আগের জামানার যত রাজা বাদশাহ আছে এদের কাহিনীগুলো শোনাইয়া মানুষদেরকে কোরআন থেকে বিমুখ করা হবে। আর একটা কৌশল অবলম্বন করলো, বলে কোরআনের আওয়াজ বড় মধুর লাগে, কোরআনের তেলাওয়াত যারা করে কণ্ঠে অনেক মধুর, শুনতেই মনে চায়, শুনতেই মনে চায়, শুনতেই মনে চায়। অতএব এই মধুর কণ্ঠের তেলাওয়াত থেকে বাঁচাইবার জন্য, মানুষকে সরাইবার জন্য আমি একটা অপকৌশল করলাম, যে সমস্ত ছোট ছোট নাবালেক মায়েরা গান গায়, গান গাওয়া গাওয়া মানুষদেরকে গানের পিছনে ছুটায়া কোরআন থেকে মানুষদেরকে আমি বিমুখ করে রাখবো। দুইটা অপকৌশল খাটাইছে ওই নজর বিন হারিস বিন কিলদা। সেই জামানায় মানুষদেরকে কোরআন থেকে বিমুখ করার জন্য যেই দুইটা অপকৌশল করছে, আমি 2024 এবং 25-এ আইসাও দেখতেছি বর্তমান সমাজের কিছু নেতারা আছে, বর্তমান সমাজের কিছু যুবক ভাইরা আছে, বর্তমান সমাজের কিছু মুরব্বীরা আছে, এরাও এই দুইটা অপকৌশলকে কাজে লাগাইয়া মানুষদেরকে নামাজ থেকে বিরত রাখে, মানুষদেরকে কোরআনের আলোচনা শোনা থেকে বিরত রাখে, মানুষদেরকে ওয়াজ মাহফিল শোনা থেকে বিরত রাখে। আছে না নাই? বর্তমানে নাই? বলে কি? বলে ওই যে বাবার যে গান আছে, বাবার গান লাগাইয়া দাও, বাবার কিস্সা কাহিনী শুনাইয়া দাও, কোরআন থেকে সরাসরি আলোচনা শুনবে না। অবস্থা এমন হয়ে গেছে, বাবার গান আর বাবার কিস্সা কাহিনী বলে বলে আজকে মানুষ কোরআনের সহি কথাগুলো, সঠিক কথাগুলো মানুষ শুনতে চায় না, বুঝতে চায় না। এই জন্য আমি তো মাঝে মাঝে বলি, বলে বর্তমান, শুধু বর্তমানের কথা বলতেছি, বর্তমানে বাইতুল মুকাররমের খতিব যিনি আল্লামা আব্দুল মালিক সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, সারা বিশ্বের মধ্যে 10 জন আলেম থাকলে এই 10 জন আলেমের মধ্যে আব্দুল মালিক সাহেব উনি একজন। ওই আব্দুল মালিক সাহেবকে যদি আমি এই মাঠে আইনা বসাইয়া দেই, উনি তো কথা কয় কাটা 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 কাটা, কোনো সুর নাই, কোনো গল্প নাই, কোনো কিস্সা নাই, সরাসরি কোরআন থেকে হাদিস থেকে আলোচনা করে। এই কথা যদি শুনে সাধারণ পাবলিক গুলো একজনও থাকবে না, বলবে ওই হুজুর কি কয়। আর যদি একটা টুকটা মৌলবী কোরআনও বোঝে না, হাদিসও বোঝে না, কিস্সা কাহিনী কয়া কয়া আমাদের কানগুলো বয়রা বানায়া দিছে, এরকম কিস্সা কাহিনীওয়ালা একজন বক্তারে যদি মাঠে আইনা বসায়া দেই, বলে ইউসুফ জুলেখার বয়ান করবে, অমুক তমুকের বয়ান করবে, নামাজের বয়ান নাই, হজের বয়ান নাই, রোজার বয়ান নাই, যাকাতের বয়ান নাই, সুদের বয়ান নাই, ঘুষের বয়ান নাই, হারামের বয়ান নাই, গানের বয়ান নাই, জিনার বয়ান নাই, সুন্নাতের বয়ান নাই, শুধু কিস্সা কাহিনী দিয়ে আওয়াজ কইরা যাইবে। পরের দিন সকালবেলা আলোচনার একেবারে বিশাল অবস্থা তৈরি হয়ে যাবে। এইরকম বক্তা বাংলাদেশের মধ্যে একজন নাই। কথা কি বুঝছেননি? এই জন্য ভাই সাবধান, তুমি নেতা হও, তুমি যদি ওই ডেকসেট যারা বাজায় তাদেরকে ডেকসেট বাজানোর জন্য যদি সহযোগিতা করো, টাকা
টাকা যদি তাদেরকে দাও, তোমার জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি, কঠোর আযাব তোমার জন্য হবে। ও যুবক ভাই, পাও দুইটা আগায় দাও, পাও দুইটা ধরে তোমাদেরকে বলি, তোমাদের মতন কত যুবক তাকায় দেখো, ওই যে বাইক অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, তোমাদের মতন কত যুবক স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। ও যুবক ভাই, মোবাইলের মধ্যে হেডফোন লাগাইয়া তোমার কানের মধ্যে দিয়া তুমি গান ছাইরা দিছো, এমন ঘটনা বাংলাদেশের মধ্যে দেখা গেছে রে ভাই। বলে গান শুনলা, হেডফোন লাগায়া গান শুনতে শুনতে ঘুমায়া গেছে। সকালবেলা মা এসে বলতেছে, বাবা সকাল 8টা বাজে গেছে, এখনো কেন ঘুম থেকে জাগস না? সন্তানের কোন কথা নাই, আওয়াজ নাই। এবার মা আবারও ডাকতেছে, বাবা কই কলেজে যাবি না, স্কুলে যাবি না? সময় তো 8টা বাজে গেছে, নাস্তা তৈরি করে রাখছি, জলদি করে ওর ঘুম থেকে নাস্তা খায়া তারপরে কলেজে যা, স্কুলে যা। মা আবারও আইসা ডাকতেছে, কোনো সাড়া নাই। তৃতীয়বার যখন মা আইসা দেখতেছে এখনো সন্তান ঘুমায়, ওই মা যখন সন্তানের পা ধইরা, শরীর ধইরা যখন ধাক্কা মারলো, ধাক্কা দিয়া দেয় আমার সন্তান আর এই জগতে না। তুমি যে গান শুনতে শুনতে ইয়ারফোন কানের মধ্যে দিয়ে দিয়ে যে তুমি মারা গেলা, 100% আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, 3টা কসম করে বলি, তুমি গান শুনতে শুনতে যে মারা গেলা, তোমার জন্য জান্নাত নাই, বিনা হিসাবে তোমার জন্য জাহান্নাম।